আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বেদাতীদের কাছে যখন আপনি জিজ্ঞাসা করবেন যে ১২ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর পক্ষে আপনি শরীয়তের একটি দলিল দেন, তখন এই গালিবাজ এবং চাপাবাজরা আপনাকে বলবে যে ১২ই রবিউল আউয়ালকে আমরা তো শরীয়তের ঈদ মনে করি না, ১২ই রবিউল আউয়ালকে আমরা তো ইসলামের ঈদ মনে করি না। তাহলে এটা কিসের ঈদ? যে ঈদ শরীয়তের না, যে ঈদ ইসলামের না, সেই ঈদ কি করে মুসলমানের ঈদ হয়? নিঃসন্দেহে এটা শয়তানের ঈদ। এটা শরীয়তেরও ঈদ না, এটা কোনো মুমিনেরও ঈদ না, এটা ইসলামেরও ঈদ না, এটা শয়তানের ঈদ। শয়তান কৌশলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত দিবসে, মৃত্যু দিবসে কিছু মানুষকে বিভ্রান্ত করে খুশির মধ্যে লিপ্ত করে দিয়েছে। ১২ই রবিউল আউয়াল রাসূলের জন্ম হয়েছে কি হয় নাই এ নিয়ে সন্দেহ থাকলেও, ইখতিলাফ থাকলেও ১২ই রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছে, এই কথাটি প্রতিষ্ঠিত, এই বিষয়টি প্রতিষ্ঠিত। তাই শয়তান রাসূলের মৃত্যু দিবসে মানুষকে খুশি এবং ঈদ উদযাপনের কাজে লিপ্ত করে দিয়েছে। ১২ই রবিউল আউয়াল মুমিনের ঈদ হতে পারে না, নবীর মৃত্যু দিবসে মুসলমানের ঈদ হতে পারে না। এটা মুনাফিকের ঈদ, এটা শয়তানের ঈদ, এটা ইহুদি, নাসারা এবং খ্রিস্টানদের ঈদ। আল্লাহ তাআলা এই ঈদ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।